দর্শক, আপনারা জানেন যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের এই মুহূর্তে রাজধানীর যে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানিয়ে রাখতে চাই একটি বিষয়, গতকালকে যে কোটা সংস্কার আন্দোলনকারীর যে সমন্বয়করা ডিবি কার্যালয়ে তারা একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তারা বলছেন যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। সেই কর্মসূচি ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে আজকে যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি তারা মানতে নারাজ, এবং আজকে তারা কর্মসূচি দিয়েছেন যে ঢাকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজকে তাদের যে আন্দোলন চলমান সেই আন্দোলন তারা করবেন। এবং একই সাথে জানা রাখতে চাই, রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উপস্থিত হওয়ার একটি বার্তাও তারা দিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এই মুহূর্তে পুলিশ, যেমনটা লক্ষ্য করতে পেরেছে। এছাড়াও জানা রাখতে চাই, এই মুহূর্তে যে সতর্ক অবস্থানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে রাখা হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পুরো ঢাকা শহরে কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা কিন্তু সমন্বয়করা গতকালকে যে ভিডিও বার্তা দিয়েছিলেন, সেই ভিডিও বার্তার মাধ্যমে তাদের যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা স্থগিত করেছেন, অর্থাৎ তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা কিন্তু স্থগিত করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে যারা রয়েছিল তারা কিন্তু এটি মানতে নারাজ, এবং তারা কিন্তু মানছেন না বলে তারা কিন্তু দাবি করেছেন, এবং তারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা বলেছেন যে আজকে তারা আন্দোলনটি করবেন, এবং আজকে তারা এই কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থী যারা রয়েছেন সারা দেশ থেকে এই আন্দোলনটি তারা পালিত করবেন, এবং এমনটা কিন্তু জানা গিয়েছে। এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তারা আসার 12টার সময় তাদের একটি কর্মসূচি রয়েছিল, সেই 12টার সময় সেই কর্মসূচি তারা পালন করবেন, এমনটা কিন্তু তারা বলেছিলেন এবং গতকালকে এই বার্তাটি দিয়েছিলেন। চারিদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকটা লক্ষ্য করতে পেরেছি। জানিয়ে রাখতে চাই, কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল গত 1 তারিখ থেকে, এবং পরবর্তীতে 18-19 তারিখে কিন্তু সহিংসতা ঘটনা ঘটে, এবং সেটি কিন্তু সহিংসতার ঘটনার পর আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যে জ্বালাও পোড়াও সহ বিভিন্ন রকমের সহিংসতা ঘটনা ঘটেছিল, এবং তারা যেমনটা বলছিলেন যে জ্বালাও পোড়াও ঘটনার সঙ্গে কখনো শিক্ষার্থীরা জড়িত না, এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা, অর্থাৎ সমন্বয়কারী যারা রয়েছিলেন। এবং তারা যেমনটা বলছেন যে দুর্বৃত্তকারীরা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত, অর্থাৎ দুর্বৃত্তকারীরা কিন্তু এই জ্বালাও পোড়াও করেছে। কোটা সংস্কার আন্দোলনকে তারা এক প্রকার হাতিয়ার বানিয়ে তারা কিন্তু এই আন্দোলনটি বিতর্কিত করার জন্য জ্বালাও পোড়াও করেছে, এমনটা কিন্তু জানিয়েছিল, এবং সেই জন্য তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অন্যদিকে এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন